শনি বৃহস্পতির অ্যাসপেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আপনাদের জীবনচক্রে প্রোভাইড করতে পারে। কোনো একটা সুযোগের কারণে আজকে আপনার এত বেশি প্রবলেম, এত বড় প্রবলেম, চেষ্টা করলেও সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পাচ্ছেন না যারা, সব থেকে বড় সমস্যা যেটা দেখলাম তার কিছু ফাইন্যান্সিয়াল লস হওয়া। নতুন পরিকল্পনা করছেন কিন্তু সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পারছেন না। একটা প্রপার ট্রিটমেন্ট কিন্তু আপনার করাটা দরকার। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। নমস্কার, জয়শ্রী গণেশ, প্রত্যেককে জানাই স্বাগত। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আপনাদের জানাই বৃশ্চিকের নবমে বৃহস্পতি আসছেন। ভাগ্যস্থানে বৃহস্পতি অত্যন্ত শুভ। বৃহস্পতি নবমে কবে আসছেন জানেন? বৃহস্পতি নবমে আসছেন 18ই অক্টোবর। এক বছর থাকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি বৃহস্পতি তো অতিচার গতিতে আছে। তারপরে রেট্রো হবে 11 নভেম্বর। সো তারপরে গিয়ে আমরা দেখব 5 ডিসেম্বর তিনি আবার প্রিভিয়াস সাইন, মানে আপনার পুনরায় অষ্টমে আসবেন। তো যতদিন নবমে থাকছেন বৃহস্পতি, তার অ্যাসপেক্ট আমরা দেখতে পারবো আপনার রাশি সাপেক্ষে রাশির পঞ্চমে শনির উপরে। শনি বৃহস্পতির অ্যাসপেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শনি বৃহস্পতির অ্যাসপেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আপনাদের জীবনচক্রে প্রোভাইড করতে পারে। যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এতটা টেনশনের মধ্যে আছেন, এতটা দুশ্চিন্তার মধ্যে আছেন, কিভাবে আগামীতে ডেভেলপমেন্ট করবেন বুঝতে পাচ্ছেন না, একটা ভালো রাস্তা, ভালো সুযোগ পাচ্ছেন না, আমি আপনাকে বলে দিচ্ছি খুব ভালো সুযোগের একটা পর্যায়ক্রম কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। বৃশ্চিকের সেলফ প্রফেশনাল গ্রোথটা প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা বর্তমানে সরকারি চাকরি করেন এবং কোনো একটা প্রমোশন আটকে রয়েছে, কোনো একটা সুযোগ পেয়ে সুযোগটাকে কাজে লাগাতে পারেননি, কোনো একটা সুযোগের কারণে আজকে আপনার এত বেশি প্রবলেম, এত বড় প্রবলেম, চেষ্টা করলেও সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পাচ্ছেন না যারা, তাদের কিন্তু ভালো প্রভাব আসতে চলেছে। আমি মনে করি এটা যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনোভাবেই পিছিয়ে থাকবেন না। শনি বৃহস্পতির ট্রানজিট, আর বৃশ্চিকের প্রচুর জাতক জাতিকারা সেলস মার্কেটিংয়ে যুক্ত, প্রচুর হিউজ সেলস মার্কেটিং, আইটি প্রফেশনাল বৃশ্চিকের মধ্যে প্রচুর আছে। তো যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যুক্ত, যারা আইটি প্রফেশনাল আছেন, তাদের প্রচুর পরিমাণে প্রোগ্রেস কিন্তু তৈরি হবে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন, যারা ডেভেলপমেন্টের জায়গা নিয়ে অপেক্ষা করছেন যে ভালো কিছু হবে, কবে হবে, এটা নিয়ে আপনার একটা এক্সপেকটেশন যে এবার একটা বেটারমেন্টের দিকে আপনি যেতে পারবেন, মনে করি যেতে পারবেন। অ্যাকচুয়ালি বৃশ্চিকের এই সময় নতুন কোনো অপরচুনিটিস আসবে চাকরির ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে লেবার দেন এবং এত খাটেন, যেখানে আপনার অফিসের ম্যানেজার হওয়ার কথা, বা আপনার ভালো পদ হওয়ার কথা, বা আপনার অন্তত ভালো হাইক হওয়ার কথা, এত খাটার পর, এত পরিশ্রম করার পর আপনি দেখবেন খেয়াল করে আপনি সেই সুযোগগুলো পান না। এত খাটার পর বা এত পরিশ্রম করার পর আপনার যে জায়গাটায় আজকে থাকার কথা ছিল, সেই জায়গাটাই আপনি নেই। আপনার সুযোগগুলো যেন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। তাহলে আজকে যদি আপনার সুযোগে সমস্যা হয়, আজকে যদি বারবার আপনি দেখেন যে আপনি সুযোগ পাচ্ছেন না, বাকি সবাই সুযোগ পেয়ে যাচ্ছে, আপনার আর ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার আর অগ্রগতি হচ্ছে না, সুযোগগুলো অন্য লোকেরা গ্রহণ করে যাচ্ছে, আমি মনে করি পজিটিভিটির জায়গাটা আপনাদের ক্ষেত্রে বাড়বে, সুযোগ ধীরে ধীরে বাড়বে এবং অপরচুনিটিস আসবে। তবে কাউকে ইমপ্রেস করতে যাওয়ার দরকার নেই। ডু নট ইমপ্রেস এনিওয়ান।
কাউকে ইমপ্রেস করার দরকার নেই, আপনার নিজের শক্তিতে আপনি এগিয়ে চলুন। ইউ হ্যাভ দ্যাট মাচ পোটেনশিয়ালিটি দ্যাট ইউ ক্যান ডু মেনিথিং ইন ইউর লাইফ। আপনার মধ্যে সেই শক্তি, সামর্থ্য সবটুকু কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির আরেকটা কথা কি জানেন? বৃশ্চিক রাশির আমরা সব থেকে বড় সমস্যা যেটা দেখলাম, তার কিছু ফাইন্যান্সিয়াল লস হওয়া। আর এই লস হওয়ার পর থেকে বৃশ্চিক যেন নিজেকে অনেক বেশি গুটিয়ে নিয়েছেন। নতুন পরিকল্পনা করছেন, কিন্তু সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পারছেন না। নতুন পরিকল্পনা নিয়ে পথ চলছেন, কিন্তু পরিকল্পনাটাকে অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পারছেন না। তো যারা পরিকল্পনা করেছেন, পরিকল্পনা করে অগ্রগতি করার চেষ্টা করছেন, কিন্তু অগ্রগতি করতে পারছেন না, পরিকল্পনাটা দিন দিন যেন নেগেটিভ দিকে চলে যাচ্ছে এবং কোথাও গিয়ে একটা কনফিডেন্স লেস ফিল করছেন, তারা বেটারমেন্ট পাবেন। তবে পেটের সমস্যা, লিভারের সমস্যায় যারা আছেন, একটু ভালো ট্রিটমেন্ট করান, খুব ভালো হয়। ভালো জায়গা থেকে, ভালো অর্গানাইজেশন থেকে, প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে গিয়ে ট্রিটমেন্ট করান। একটা প্রপার ট্রিটমেন্ট কিন্তু আপনার করাটা দরকার। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি অগ্রগতি করতে পারবেন। এবং আমি পার্সোনালি মনে করি, জানেন তো, যে বৃশ্চিকের সাথে জীবনে বহুবার বিভিন্ন রকম আনওয়ান্টেড, আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। বহু ক্ষেত্রে বৃশ্চিকের সাথে আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটে। বৃশ্চিক সহনশীল, বৃশ্চিকের সহ্য ক্ষমতা আছে, বৃশ্চিকের অ্যাকসেপ্ট ক্ষমতাটা অনেক বেশি, এবং একটা টাইমে বৃশ্চিক নিজেকে গুছিয়ে নিতে পারে। একটা টাইমে গিয়ে বৃশ্চিক নিজেদেরকে সফল করার উদ্দেশ্যে গমন করতে পারে এবং সেই জায়গায় গিয়ে বৃশ্চিক কিন্তু সফলতা পায়। আমি 100% শিওর যে বৃশ্চিক যদি সঠিকভাবে চেষ্টা করেন, তার সফলতাটা 100%ই আসবে। তবে প্রবলেম হচ্ছে বৃশ্চিকের কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্সের অভাব ফেস করা, কিছু কিছু ক্ষেত্রে জিরো কনফিডেন্স স্টেজে থাকা, যেখান থেকে বৃশ্চিক এগোতে পাচ্ছেন না। কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি প্রপারলি আমরা এগোনোর চেষ্টা করি না, আমরা সত্যিই অনেকটা ডেভেলপমেন্ট করতে পারব। তবে এই সময় বৃশ্চিককে অতিরিক্ত খরচ করতে বারণ করব। গুরুজনদের হেলথের প্রতিও আমি যত্ন রাখতে পরামর্শ দেব। পার্টনারশিপে, বিজনেসে একটা টাইমে প্রচুর লস হয়েছে, তবে নিজের মানুষের সাথে বা নিজের প্রিয়জনের সাথে পুনরায় যদি পার্টনারশিপের পরিকল্পনাটা আপনি করে থাকেন, হ্যাঁ, সেই পরিকল্পনা করে এগোতে পারেন। টুকটুক করে এগোন তো দেখি, পার্টনারশিপ বিজনেস করেই এগোন। আর যারা রয়েছেন একটু ফ্যাশনেবল কোনো আইটেমের সাথে, মানে আপনি যুক্ত রয়েছেন কোনো কিছু মেকিংয়ের সাথে, কিংবা কোনো না কোনোভাবে আসবাবপত্রের সাথে যুক্ত রয়েছেন, অন্যান্য ধরনের কোনো ম্যাটারকে কানেক্ট করেছেন, আর কেউ আসবাবপত্রের সাথে বিজনেস করে, আসবাবপত্র নিয়ে ব্যবসা করে, কেউ জমির ব্যবসা করে, কেউ বা রয়েছেন অন্যান্য ধরনের ব্যবসায়। তবে ব্যবসায় যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে বৃশ্চিকের, তাহলে এই সময়ে কিন্তু একটু ভাবতে হবে, কারণ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আপনার জন্য এই মুহূর্তে ভালো নয়। যে কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। তাহলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে আমাদের সচেতনভাবে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন দরকার। আমরা যদি প্রপার লাইফস্টাইল মডিফিকেশন না করি, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এবং এই সরল উপলব্ধিটা কিন্তু বৃশ্চিককে করতে হবে, যাতে বৃশ্চিক সঠিকভাবে এগোতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি কিছু ভুল ভ্রান্তি হয়েছে, কিছু ভুল ইনভেস্টমেন্ট হয়েছে, কিছু ভুল মানুষের সাথে ইভেন সম্পর্ক হয়েছে। সেগুলো তো চাইলেই ঠিক করা যায় না, সময় দিতে হয়, তাই জীবনের সব প্রশ্নের সব থেকে বড় উত্তর হলো সময়। একটু সঠিকভাবে সময় দিন, দেখবেন আপনার প্রবলেমগুলো ধীরে ধীরে সমাধান হবে, ধীরে ধীরে অগ্রগতি করতে পারবেন, ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবেন, অনেকটাই এগোতে পারবেন। দিন শেষে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আগামীতে যাতে আরও সঠিকভাবে পথ চলতে পারেন, তার একটা আহ্বান রইল, তার একটি উদ্দেশ্য রইল, এবং নিজের ম্যানেজমেন্টটাকে প্রপারলি করুন, সেই কামনাটা করি, সেই বাসনাটা রাখি। আপনারা ভালো থাকুন, প্রত্যেকে অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন।
দিনোত্তর দিন আপনাদের জীবনচক্রে সুস্থতা, ভালো থাকা এগুলো আসুক। জয় শ্রী গণেশ।